হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম কারি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে ডিম কারি একবার বানালে রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো প্লিজ পুরো রেসিপিটি দেখে নেবেন। পুরো রেসিপিটি দেখলে আপনারাও আমার মতো এভাবে ডিম কারিটি খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ডিমগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিব। এখানে আমার 8টি ডিম হবে, মানে 2 হালি ডিম। তো আমি ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিব। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই একটি কথা শেয়ার করতে চাই। আমার কিন্তু ভয়েসটা খুবই খারাপ শোনা যাচ্ছে। আমার কয়েকদিন ধরে জ্বর সর্দি লেগেই আছে, ঠান্ডা কমছেই না। তো এর জন্যই কিন্তু ভয়েসটা এতটা খারাপ শোনা যাচ্ছে। তো প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। তো দেখুন, ডিমগুলোকে আমি সিদ্ধ বসিয়ে ডিমগুলোর স্কিনটা আমি ফেলে দিয়েছি সিদ্ধ হওয়ার পর। আর এখন আমি ডিমগুলোকে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নিয়েছি। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর জন্য আমি সিদ্ধ হওয়ার পর ডিমের স্কিনটা কিভাবে ফেলেছি দেখাইনি। তো এটা তো আমরা সবাই পারি, আর ডিমও কিন্তু আমরা সবাই রান্না করতে পারি। তো আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যখন ডিম সিদ্ধ করবেন, যারা নতুন আছেন তাদের জন্য বলছি, ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিবেন। এতে করে কিন্তু ডিমটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডিমের স্কিনটা ফেলতেও কিন্তু খুবই সহজ লাগবে। তো এখন আমি ডিমগুলোকে রান্না করে নিব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো তেলটা একটু কম হয়ে গিয়েছে, এর জন্য আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনার কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটি করেছেন, আমার পুরাতন বন্ধু আছেন, আমাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে এত দূর এগিয়ে নিয়ে আসছেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন ফ্রিজে রাখা কিছুটা আদা আর রসুনের পেস্ট ছিল, তো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে মশলার কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এই মশলাটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের কারিটা খেতে খুবই ভালো লাগবে। এই ডিমের কারিটা কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। তো এখন দেখুন, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু আপনারা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো আমার বাসার সবাই কিন্তু ডিমের মধ্যে জিরার গুঁড়া খেতে পছন্দ করে না, এর জন্য আমি এটা স্কিপ করেছি। তো জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা স্মেল আসে। তো যারা যারা যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই রান্না করে নেবেন। তো এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে আর তেলটাও উপরে ভেসে উঠবে, তো এরই মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও ডিমের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু খুবই সহজেই ঝটপট ডিমের কারিটা তৈরি করে নিতে পারবেন, আর খুবই সুস্বাদু হয়ে থাকে।
তো এখন দেখুন আমি অল্প একটু এর মধ্যে পানি দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। নিয়ে ডিমটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডিমের কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল। আর হ্যাঁ, প্রায় 2 দিন থেকে আমি খুবই অসুস্থ ছিলাম, এর জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর আজকে এই ভিডিওটি আপলোড করছি, ছোট্ট একটি ভিডিও, তাও আবার ডিমের রেসিপি। আর ডিমের রেসিপিটা কিন্তু আমরা সবাই কম বেশ তৈরি করতে পারি। তো সবাই আমার প্লিজ পুরো ভিডিওটি দেখে নেবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিও নতুন সদস্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।